হাই এভরিওয়ান, আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে ভিডিওর মূল বিষয় হচ্ছে পৃথিবীতে প্রাণের সৃষ্টি কীভাবে ঘটেছিল। এই নিয়ে বিজ্ঞানীদের মধ্যে অনেক মতবাদ আছে, অনেক তত্ত্ব আছে। সেই তত্ত্বগুলো আমরা আজকে আলোচনা করব যে অ্যাকচুয়ালি পৃথিবীতে প্রাণের সৃষ্টি কীভাবে ঘটেছিল। তার প্রথম একটা তত্ত্ব আছে কি উষ্ণসূপ তত্ত্ব। এই তত্ত্ব অনুযায়ী পৃথিবীতে প্রাণের সৃষ্টি হওয়ার আগে পৃথিবীর গ্যাসে মিথেন, অ্যামোনিয়া, জলীয় বাষ্প এবং হাইড্রোজেন গ্যাস ছিল, এবং সেগুলি আগ্নেয়গিরির বা বজ্রপাতের যে তাপ তার প্রবাহে সেগুলো একসঙ্গে মিশে গিয়ে অ্যামিনো অ্যাসিড তৈরি করেছিল, যেটা হচ্ছে জীবনের মূল উপাদান। এটা গেল বিজ্ঞানীদের প্রথম তত্ত্ব, এবং 1953 সালে বিজ্ঞানীরা এটা প্রমাণ করে দেখিয়েছিলেন, এবং সেটি এরকম একটা পরিবেশ তৈরি করে সেখানে কিন্তু এটাকে প্রমাণ করে দেখিয়েছিল। দ্বিতীয় তত্ত্ব হচ্ছে সমুদ্রের উষ্ণ জলপ্রবাহ। পৃথিবীতে প্রাণের সৃষ্টি হওয়ার আগে পৃথিবীর প্রায় বেশিরভাগ অংশটাই সমুদ্রে জলে পরিপূর্ণ ছিল, এবং সেই সমুদ্রের জল খুব উষ্ণ ছিল, এবং সেই জলের মধ্যে বিভিন্ন রকমের রাসায়নিক পদার্থ ছিল, এবং জলটা উষ্ণ হওয়ার কারণে, সমুদ্রের জলটা উষ্ণ হওয়ার কারণে সেই রাসায়নিক পদার্থগুলো মিশে গিয়ে জীবাণুর সৃষ্টি করেছিল। এই গেল আমাদের দ্বিতীয় তথ্য। তৃতীয় তত্ত্ব বলছে যে পৃথিবীতে প্রাণের সৃষ্টি কিন্তু হয়নি। পৃথিবীতে যে প্রাণের সৃষ্টি সেটা কিন্তু অন্য কোনো গ্রহ থেকে এসেছে। সেটাকে বলছে কি প্যানস্পার্মিয়া তত্ত্ব। প্যানস্পার্মিয়া তত্ত্ব অনুযায়ী পৃথিবী থেকে প্রাণের সৃষ্টি হয়েছিল। পৃথিবীতে যে প্রাণের সৃষ্টি হয়েছিল তা উল্কাপিণ্ড বা গ্রহাণুর মাধ্যমে পৃথিবীতে এসেছিল। যদি এই তত্ত্ব সঠিক হয় তাহলে কিন্তু জীবন শুধু পৃথিবীতে নয়, এই মহাবিশ্বে কোথাও না কোথাও থাকতে পারে। চতুর্থ তত্ত্ব বলছে কি আরএনএ বিশ্ব। আরএনএ মানে রাইবো নিউক্লিক অ্যাসিড যেটা আছে, সেই আরএনএ তত্ত্ব অনুযায়ী কি বলছে যে পৃথিবীতে প্রাণের সৃষ্টি হওয়ার আগে আরএনএ অণু ছিল। সেই আরএনএ অণু নিজের প্রতিলিপি সৃষ্টি করে জটিল থেকে জটিল হয়ে পৃথিবীতে প্রাণের সৃষ্টি করেছিল। বিজ্ঞানীরা নিত্য নতুন তত্ত্ব দিচ্ছে, পরীক্ষা নিরীক্ষা করছে, করে আমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে যে পৃথিবীতে প্রাণের উদ্ভব কীভাবে হয়েছিল। সেটা আমাদেরকে অবশ্যই আমরা ভবিষ্যতে আরও তথ্য পাবো, এবং সঠিক তথ্যটা আমরা কিন্তু জানতে পারবো যে পৃথিবীতে প্রাণের সৃষ্টি হওয়ার অ্যাকচুয়ালি কারণটা কী। সে কারণটা আমরা অবশ্যই জানতে পারবো। এরপরে আপনারা বলুন যে আপনাদের কি মনে হয় যে পৃথিবীতে প্রাণের সৃষ্টি কীভাবে ঘটেছিল, তা কমেন্ট বক্সে জানিয়ে দিন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন।